আমি আজকে দেখছিলাম বাংলাদেশের একটা গণমাধ্যমে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বলছে নাকি ইসকন একটা জঙ্গি সংগঠন। তো আমার কাছে মোহাম্মদ ইউনূসের কাছে একটাই প্রশ্ন, যদি ইসকন একটা জঙ্গি সংগঠন হয়, 1966 সালে ইসকনের স্থাপন হয়েছিল প্রথম। 150টা দেশে অপারেট করছে ইসকন। ইসকন প্রতিদিন 20 লাখ মানুষকে খাবার দেয়। ইসকন প্রতিটা কোনো জায়গায় বন্যা হলে, কোনো জায়গায় ঝড় হলে, কোনো জায়গায় ভূমিকম্প হলে ইসকন প্রতি সময় আগে ছুটে যায়, গিয়ে তাদের ওষুধপত্র বিভিন্নভাবে তাকে হেল্প করে। আজ পর্যন্ত ইসকনের কোনো মঙ্ক, কোনো পূজারি কোনো জায়গায় বম ব্লাস্ট করেনি, না কারোর হাতে কোনো বম পাওয়া গেছে, না কেউ কোনো গুলি চালিয়েছে। তো কি করে একটা দেশ, কি করে একটা মানে শান্তিতে নোবেল প্রাইজ প্রাপ্ত একজন ব্যক্তি, উনি বলছেন ইসকন নাকি জঙ্গি সংগঠন, এবং ওই দেশেরই অ্যাটর্নি জেনারেল উনি বলছেন ইসকনকে নাকি ব্যান করে দেওয়া হবে। যেই দেশে বন্যা হলে সর্বপ্রথম যে ঝাঁপিয়ে পড়ে সেই সংস্থাটা ইসকন। তো ইসকনের দোষটা কী ছিল? ইসকনের দোষটা এটাই ছিল, বাংলাদেশের জনসংখ্যা কমতে কমতে, হিন্দু জনসংখ্যা স্পেসিফিক্যালি বলতে গেলে কমতে কমতে আজকে 33 থেকে 60% নেমেছে। প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে শুধুমাত্র বাংলাদেশে হিন্দু নয়, প্রতিটা সংখ্যালঘু যারা ওখানে আছে, সেটা হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, ইভেন ক্রিশ্চিয়ান হতে পারে, প্রতিটা জায়গায় চার্চ, মন্দির, বৌদ্ধদের মন্দির সমস্ত কিছু ধ্বংস করা, তাদের যেগুলো পূজা অর্চনা, যেগুলো প্র্যাকটিসের জায়গা সেগুলোকে ভেঙে দেওয়া, প্রতিটা হিন্দু ঘর, বৌদ্ধ ঘরকে ডেকে ডেকে টার্গেট করা। শুধু তাই না, আমি দেখছিলাম একটা জিনিস, চিন্ময় কৃষ্ণ প্রভু যাকে গ্রেপ্তার করা হয়েছে কোনোরকম কোনো ইন্টিমেশন ছাড়া, আমি আগের ভিডিওটা বললামও, তার জন্য যে অ্যাডভোকেটগুলো দাঁড়াতে চেয়েছিল বাংলাদেশের হয়ে, মানে হাইকোর্টের ইসকন হয়ে লড়ার জন্য, তাদেরকে কেস দিয়ে তাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, আমি আরেকটা জিনিস লক্ষ্য করছিলাম, বাংলাদেশে যে হিন্দু ব্যবসায়ীগুলো আছে তাদেরকে ভুল কেসে ফাঁসিয়ে জেলে ভরে দেওয়া হয়েছে। তো যারা আজকে সেকুলারিজমের কথা বলে, আমি দেখছিলাম বাংলাদেশে বেশ কিছু উপদেষ্টা মণ্ডলী আছে এবং সেখানে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, জামায়াত, এইসব সংগঠন আছে। যারা অ্যাকচুয়ালি বোম নিয়ে ঘুরছে, যারা মানুষকে মারছে, তারা আছে জেলের বাইরে। কিন্তু যারা প্রতিনিয়ত মানুষের জন্য, মানুষের হয়ে কথা বলছে, তাদেরকে পড়া হচ্ছে জেলের ভেতরে। তো আমার প্রশ্ন, সেই সব মৌলবাদীদের, তো তারা কি এটাকে দেখতে পাচ্ছে না? না দেখো, না দেখার ভান করছে? যদি সেটা হয়ে থাকে তো সমগ্র বিশ্বর এক হওয়া উচিত এবং বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করা দরকার আছে। কারণ যেখানে মাত্র 7% সংখ্যাটা যে কমে এসেছে, এটা অদূর ভবিষ্যতে শূন্য হতেও সময় যাবে না, বেশি দিন সময় যাবে না। যেরমভাবে আজকে অত্যাচার হচ্ছে, যেরমভাবে দেখাচ্ছে, এবং ইভেন বাংলাদেশের মিডিয়া অর্ধেক জিনিস কভারই করছে না। শুধু তাই নয়, ওখানকার ইন্টারনেট বন্ধ, অর্ধেক জায়গার সমস্ত জিনিস পরিষেবা বন্ধ করে দিয়েছে। এবং বাংলাদেশে হিন্দুদের মারার জন্য এবং সংখ্যালঘুদের মারার জন্য তারা ইকোনমিক্যালি তারা কী করছে, সমস্ত ব্যবসায়ীদের গ্রেপ্তার করছে, যারা সংখ্যালঘু ব্যবসায়ী, তাদের দোকান ভেঙে দেওয়া, তাদের চাকরিতে না যেতে দেওয়া, তাদের মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিস, যেগুলো ডেলি রুটিন বলে থাকি, সেগুলো প্রতিটা জিনিস তাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে এক প্রকার বন্দি করে রেখে দিয়েছে। তো এই মোহাম্মদ ইউনূস যে বড় বড় কথা বলছে গণমাধ্যম সামনে দাঁড়িয়ে বাংলাদেশের, এবং কিছু উপদেষ্টা আছে দেখছিলাম যারা হেফাজতে ইসলাম, কিছু উলেমা আছে যারা সবসময় চেঁচামেচি করছে দেখলাম, তো তারা কি এগুলো তারা ইচ্ছে করে করছে? তো আমাদের এখন প্রত্যেকের এক হওয়া দরকার, প্রত্যেকের এক হয়ে এর প্রতিবাদটা করা দরকার। কারণ আমরা জানি ইসকন কি। আজকে এত বছরের ইতিহাসে ইসকন কোনো জায়গায় কোনো রকম কোনো টেররিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে বলে পৃথিবীর কেউ জানে না। হ্যাঁ, জানে একমাত্র বাংলাদেশ এবং বাংলাদেশের ওই মৌলবাদী সরকার এবং হেফাজতে ইসলাম আর জামায়াতের কিছু মৌলবাদ এবং উলেমারা, যারা বলছে নাকি ইসকন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তো প্রমাণ দেখাক একটা। কোনো প্রমাণ ছাড়া, কোনো রকম কোনো
অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া ওখানে প্রতিটা জায়গায় প্রতিটা সন্ন্যাসীদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, ঘরে ঢুকে বাচ্চাদের মহিলাদের উপরে মারধর করা হচ্ছে, অত্যাচার চালানো হচ্ছে। এ ব্যাপারে শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতের সরকার এবং ভারতের যারা হিন্দু জনসংখ্যা আছে এবং অন্যান্য বুদ্ধিস্ট যারা শিখ আছে, প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে তারা দেখুক, দরকার তারা প্রতিরোধ করুক, প্রতিবাদ করুক। নাহলে এই জিনিস যেটা আজকে বাংলাদেশে হচ্ছে সেটা সেটা কালকে ভারতে হবে এবং সেটা পরশুদিন এটা হতে পারে সারা পৃথিবীতে হতে পারে। আমাদের লড়াইটা মৌলবাদীদের বিরুদ্ধে হওয়া দরকার হচ্ছে। মৌলবাদ যেটা কোনো সেকুলার কান্ট্রিতে থাকা উচিত নয়, কিন্তু আজকে যারা এত বড় কথা বলে যে ভারতে নাকি মৌলবাদী, যে ভারতে নাকি মুসলিমরা শান্তিতে নেই, আমার একটাই কথা, ভারতে আজকে মুসলিম পার্সেন্টেজ নিয়ার অ্যাবাউট 30%-এর কাছাকাছি, এবং এর সংখ্যাটা যদি দেখতে যাই মোটামুটি আপনার দেখতে গেলে 25 থেকে 30 কোটির ওপরেই যাবে। যদি এখন সেন্সাস চললে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। 1947-এ কত ছিল, আজকে কত আছে? ক্রমাগত সংখ্যা বাড়ছে। যদি আজকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার না হতো তাহলে কেন 7%-এ নামলো? আর এদিকে ভারতে সংখ্যালঘুরা ভালো আছে বলেই তারা আজকে ভালো ভালো পদে চাকরি করছে, বিভিন্ন ব্যবসা করছে, আছে বলেই তারা আজকে তার সংখ্যাটা 25 থেকে 30 কোটিতে গেছে। তো আমাদের এখানে যারা শুভবুদ্ধি সম্পন্ন যেসব সনাতনীরা রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা এখন এক হয়ে প্রতিবাদ করুন, দরকার হলে গর্জে উঠুন। এই গর্জনের দরকার আছে আজকে। নমস্কার।